ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এর আগে ধমকানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় রুমিন ফারহানার সাথে ম্যাজিস্ট্রেটের বাকবিতণ্ডা হয়। বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন রুমিন ফারহানার বিরুদ্ধে। এবার ম্যাজিস্ট্রেটকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ভাইরাল হলেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ বিজয়নগরের ২ ইউনিয়ন আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তার মতবিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখেই চটে যান। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করায় রুমিনকে ৪০,০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান রুমিন। মেজাজ হারালেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তার মতবিনিময় সভায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণবিধি ভঙ্গে অভিযোগ এক কর্মীকে জরিমানা করলে রুমিন ক্ষিপ্ত হয়ে ওঠেন। ভবিষ্যতে শুনবো না। আর আমার আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। শেখ রুমিনুর রহমান সে ২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনার জায়গা দখল নিয়ে সে মোটামুটি আওয়ামী লীগের দায়িত্ব পুরোপুরিভাবে গ্রহণ করেছে এবং যেই কারণে কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকে বারবার আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনা এবং শেখ মুজিবের পক্ষে সাফাই গিয়ে এদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে গণঅভ্যুত্থানের বিপক্ষে সে অবস্থান নিয়েছে। অর্থাৎ শেখ হাসিনা যেইভাবে আওয়ামী লীগের মধ্যে স্বৈরতন্ত্র কায়েম করেছে সে এই দায়িত্বটা নিয়ে বিএনপির মধ্যেও এই স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করেছিল, কিন্তু বিএনপি মোটামুটি আজ করতে পেরেছে যে এই শেখ হাসিনার জায়গা দখলে নিয়ে শেখ রুমিনুর রহমান শেখ তাদেরই এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। যেই কারণে কিন্তু বিএনপি অনেক আগেই এই শেখ রুমিনুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করেছে, কিন্তু বিএনপি থেকে বহিষ্কার করার পরেও এই রুমিনুর রহমান সে তার এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল, যার ধারাবাহিকতায় সে কিন্তু বারবার আচরণবিধি লঙ্ঘন করে আসছিল এবং তারই ধারাবাহিকতায় কিন্তু সর্বশেষ সে আচরণবিধি লঙ্ঘন করে আবার ম্যাজিস্ট্রেটকে সরাসরি থ্রেট দিয়েছে বা হুমকি দিয়েছে। যেই কারণেই কিন্তু এবার এই শেখ রুমিনুর রহমানের কপাল চিরতরে পুড়ে যাচ্ছে, কারণ এবার এই আচরণবিধি লঙ্ঘন করায় এই শেখ রুমিনুর রহমানের প্রার্থিতা বাতিল হয়ে তার নমিনেশনও বাতিল হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার এই আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থিতা এবং নমিনেশন বাতিল হচ্ছে রুমিন ফারহানার, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে রুমিন ফারহানা সে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আবার ম্যাজিস্ট্রেটকে সরাসরি থ্রেট বা হুমকি দিয়েছে এবং কি কি তখন বলেছিল, তো সেখানে কি কি ঘটেছিল সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার ম্যাজিস্ট্রেটকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ভাইরাল হলেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ বিজয়নগরের ২ ইউনিয়ন আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তার মতবিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখেই চটে যান। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করায় রুমিনকে ৪০,০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান রুমিন। আজ শনিবার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি, আমি এ ধরনের কথা আর শুনতে চাই না, আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি, পরবর্তীতে সেটা করব না। এই সময় তিনি বলেন, অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়, খোঁজ নিয়ে দেখেন।
প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখেন। যাদের কথায় এখন আপনারা চলছেন, শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকতো। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, নির্বাচন বিধিমালা 18 লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করে। বিষয়টি নিয়ম বহির্ভূত হওয়ায় আমরা সেখানে গিয়ে তাদের সমাবেশ না করার জন্য বলি। তারা চলে যাওয়ার সময় সমাবেশের আয়োজক মোহাম্মদ জুয়েলকে 40,000 টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে শুনবো না। আর আমার এই তিনি আরো বলেন, সমাবেশ করতে না পেরে চলে যাওয়ার সময় ওই প্রার্থী আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। খোঁজ নিয়ে জানা যায়, নোয়াগাঁও ইসলামাবাদ গ্রামের লোকজন শনিবার দুপুরে রুমিন ফারহানার সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে। আয়োজনে কোনো ব্যানার বা মাইক ছিল না। রুমিন ফারহানা এই আয়োজনে হাজির হলে সেখানে ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান উপস্থিত হন। রুমিন ফারহানাকে তিনি মঞ্চ থেকে নেমে যেতে বলেন। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমাবেশের আয়োজককে জরিমানা করাকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর ঘটনা ঘটেছে। এ সময় রুমিন ফারহানার বক্তব্য ও আচরণ নিয়ে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমাবেশের আয়োজক মোহাম্মদ জুয়েলকে 40,000 টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান। এ ঘটনায় ম্যাজিস্ট্রেটের ওপর চড়াও হয়েছেন রুমিন ফারহানা। তিনি ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখেন। ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে ওঠেন। রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি, আমি এ ধরনের কথা আর শুনতে চাই না। আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি, পরবর্তীতে সেটা করব না। এ সময় তিনি বলেন, অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়, খোঁজ নিয়ে দেখেন। তিনি আরো বলেন, যাদের কথায় এখন আপনারা চলছেন, শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকতো। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। এ ঘটনার বিষয়ে রুমিন ফারহানা পরবর্তীতে গণমাধ্যমকে বলেন, আমি বক্তব্য দেওয়ার সময় স্টেজে ম্যাজিস্ট্রেট সাহেব বক্তব্য বন্ধ করে দেন এবং পুলিশকে নির্দেশ দেন আমার হ্যান্ড মাইক যে ধরে আছে তাকে গ্রেপ্তার করার জন্য। তখন বক্তব্য সংক্ষিপ্ত করে স্টেজ থেকে ম্যাজিস্ট্রেট সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তবে কিভাবে লঙ্ঘন হচ্ছে, কি দিয়ে লঙ্ঘন হচ্ছে বলছেন না। পরে রুমিন ফারহানা রেগে গিয়ে বলেন, আমার প্রতিপক্ষ প্রতিনিয়ত মিটিং করে যাচ্ছে একটার পর একটা, কিন্তু আপনারা কি তার চোখে দেখেন না? রুমিন ফারহানা আরও বলেন, প্রশাসন অতিরিক্ত ঝুঁকে গেছে, প্রশাসন নিরপেক্ষ কাজ করছে না। আমি আশা করেছিলাম নিরপেক্ষ কাজ করবে, কিন্তু বিএনপির লোকেরা সমানে স্টেজ বানিয়ে অনুষ্ঠান করছে, 1 টাকা জরিমানা করেনি। আমি চিন্তা করছি, আমি এটা নিয়ে সংবাদ সম্মেলন করব। এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা সকল প্রার্থী ও দলের জন্য সমানভাবে প্রযোজ্য। আমরা শুধুমাত্র আইন লঙ্ঘনের প্রমাণ পেয়েই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আমাদের কাজ সম্পূর্ণরূপে আইন ও বিধিমালা দ্বারা পরিচালিত। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার উঠান বৈঠকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় রুমিন ফারহানার সাথে ম্যাজিস্ট্রেটের বাকবিতণ্ডা হয়। বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন রুমিন ফারহানার বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন রুমিন ফারহানা। সব প্রার্থী সভা সমাবেশ করছে উল্লেখ করে রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে সতর্ক করে দেন। বলেন, শেখ হাসিনার আমলে যারা সামনে আসার সাহস পায়নি তাদের কথাই এখন প্রশাসন চলছে। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, নির্বাচন বিধিমালা লঙ্ঘন করে সমাবেশ করায় তাদের বাধা দেওয়া হয়েছে। এইরকম দেখায় আপনাদের, খোঁজ নেন। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন।
ভবিষ্যতে শুনবো না। আর আমার এই এখান থেকে বাইরে হতে পারবেন না। আমি যদি না বলি এখান থেকে বাইরে হতে পারবেন না স্যার, মাথায় রাখেন। আমাদের কাছে ডকুমেন্ট আছে, এরা স্কুলে স্টেট বাইন্দা প্রোগ্রাম করছে। Excuse me, sir. This is the last time I'm warning you. I will not listen to this. না, সব জায়গায় হচ্ছে তো। সব জায়গায় হচ্ছে। সব জায়গায় হচ্ছে। আরে বড় সব জায়গায় হচ্ছে। সব জায়গায় হচ্ছে। আপনি পারলে থামাই দেন। আজকে আমি ভদ্রতা করে থামাইছি, নেক্সট টাইম কিছু আপনাদেরকে বুড়া আঙ্গুল দেখায় আপনারা কিছু করতে পারেন না। এইরকম দেখায় আপনাদের। খোঁজ নেন। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আমরা অভিযোগ কিছু বললাম, বুড়া আঙ্গুল দেখায় বসে। ভবিষ্যতে শুনবো না। আর আমার এই এখান থেকে বাইরে হতে পারবেন না। আমি যদি না বলি এখান থেকে বাইরে হতে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। আমার কাছে আপনারা যান, সবাই যান, সবাই যান, সবাই যান। আর এদিকে যাও না, তুমি এদিকে যাও না। এই শেখ রুমিনুর রহমান সে 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে টকশোতে বা বিভিন্ন জায়গায় সবসময় সে আওয়ামী লীগের সাফাই গেয়েছে এবং আমরা দেখেছি যে বিগত সময়ে এই রুমিন ফারহানা সে কিন্তু সংসদে ছিল এবং সে আওয়ামী লীগের কাছ থেকে শেখ হাসিনার কাছ থেকে কিন্তু প্লট বরাদ্দ নিয়েছিল এবং প্লট বরাদ্দ চেয়েও ছিল এবং যে বিষয় নিয়ে কিন্তু ব্যাপক বিতর্কিত সে হয়েছিল এবং সে আওয়ামী লীগের সাথে কিন্তু মোটামুটি লিয়াজু করেই সবসময় চলতো, যেটা আমরা এর আগে দেখেছি। কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে এই শেখ রুমিনুর রহমান সে বারবার সেই আওয়ামী লীগের সাফাই গেয়ে যাচ্ছিল এবং বাংলাদেশের মানুষের বিপক্ষে গণঅভ্যুত্থানের বিপক্ষে সে অবস্থান নিয়েছিল এবং সে মোটামুটি চেয়েছিল যে আওয়ামী লীগের মধ্যে যেইভাবে শেখ হাসিনা স্বৈরতন্ত্র কায়েম করেছে ঠিক সেইভাবে বিএনপির মধ্যে স্বৈরতন্ত্র কায়েম করবে এবং আওয়ামী লীগের সাথে সে একটা গোপন আতাত করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য সে মাঠে উঠে পড়ে লেগেছিল। কিন্তু এই বিষয়টা মোটামুটি বিএনপি টের পেয়েছে এবং যেই কারণে কিন্তু এই শেখ রুমিনুর রহমানকে বিএনপির পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে এই শেখ রুমিনুর রহমানকে এই কারণেই বহিষ্কার করা হয়েছে। কিন্তু যখনই এই রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে এরপরে দেখেন অবস্থাটা দেখেন, যখনই বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার করার পরেই এই শেখ রুমিনুর রহমান সে তার এজেন্ডাকে পরিবর্তন করে নিয়েছে। কারণ সে এতদিন আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের শাসনামল নিয়ে সবসময় সাফাই গাইতো, কিন্তু যখন সে বহিষ্কার হলো তখন তার অবস্থান কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, সে পল্টে নিয়েছে জায়গায়। সে এরপর থেকে বিএনপিকে চাঁদাবাজ, লুটতারাজ, লুটপাটকারী, দুর্নীতিবাজ, তারপরে স্বৈরাচার বিভিন্নভাবে কিন্তু বিএনপিকে সে আখ্যা করতে শুরু করেছে। এই শেখ রুমিনুর রহমানই সে বিএনপির বিরুদ্ধে তার সমস্ত বক্তব্য সমস্ত জায়গায় কথা সব কিছু বিএনপির বিরুদ্ধে, সে পুরোপুরিভাবে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং এই জায়গাটাই স্পষ্টভাবে প্রমাণ করে যে এই শেখ রুমিনুর রহমান সে আসলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই সে এতদিন কাজ করেছে এবং যেই কারণেই সে বিএনপি থেকে বহিষ্কার হয়েছে। এইটা যদি না হতো তাহলে আমরা এর আগে দেখেছি যে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা তারা বিভিন্ন সময় কিন্তু বহিষ্কার হয়েছে, কিন্তু এই ফজা পাগলার মতো মানুষ সেও বহিষ্কার হয়েও কিন্তু এরপর বারবার বলেছে যে ঠিক আছে আমার দল আমার জন্য যেই সিদ্ধান্ত নিয়েছে আমি এটা মেনে নিয়েছি, আমার দল যেটা বলবে সেটাই আমি করব এবং দলের পক্ষে আমি সর্বদা আছি।
অথচ এই রুমিনুর রহমান সে তো বুঝতে পারছে যে তার যে এজেন্ডা এটা তো বিএনপি ধরে ফেলছে, সুতরাং তাকে তো দলে আর জায়গা হয়তো বা দিবে না। তো সেই কারণে কিন্তু এখন সে সম্পূর্ণভাবে বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এমনকি এখন সে বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘন করছে, আবার সে ম্যাজিস্ট্রেটকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে এবং থ্রেট দিচ্ছে। সুতরাং এই কারণেই এই রুমিনুর রহমান সে আচরণবিধি লঙ্ঘন করে যেই যে অপকর্ম অন্যায়গুলো করছে, সেই কারণে কিন্তু এখন তার মনোনয়ন বাতিল করে তার প্রার্থিতা বাতিল, এটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে, এটাই অনেকে মনে করছে। সুতরাং আপনিও মনে করেন কিনা যে এই শেখ রুমিনুর রহমান তার প্রার্থিতা বাতিল করা উচিত, তার মনোনয়ন বাতিল করা উচিত? এই বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।